সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণার পর এবার লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালীতে জাহাজ চলাচলের শুল্ক আরোপের কথা বিবেচনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আর এই কৌশল বাস্তবায়নে সশস্ত্র গোষ্ঠীটিকে সরাসরি সহযোগিতা করছে ইরানের উপদেষ্টারা। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তবে চায়নার জাহাজগুলোকে কর ছাড় দেয়া হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে। এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে চরম অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর মাধ্যমে ইরান যুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে এক নতুন ফ্রন্ট খুলে যায়। পারস্য উপসাগরের বাইরের জলসীমায় জ্বালানি ও অন্যান্য রসদ বহনকারী ট্যাঙ্কারগুলোর ওপর হামলার পরিধি বিস্তৃত করে হুথি বিদ্রোহীরা। এর মাত্র এক সপ্তাহের মাথায় লোহিত সাগরে নতুন পদক্ষেপের ছক কষছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরান যেভাবে ট্রানজিট ফি আদায় করেছে, সেই একই মডেল অনুসরণ করে এবার লোহিত সাগরে কর আদায় করার কথা ভাবছে হুথিরা। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা সংকীর্ণ বাবেল মানদেব প্রণালী দিয়ে চলাচল করা জাহাজের ওপর কর বসাতে চায় হুথি গোষ্ঠী। তবে এটি কবে থেকে কার্যকর হবে তা এখনো নিশ্চিত নয়। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যান হুথির প্রতিনিধিরা। সেখানেই তাদের সঙ্গে বৈঠকে বাবেল মানদেব দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর ফি আদায়ের বিষয়টি তুলে ধরেন ইরানি কর্মকর্তারা। আন্তর্জাতিক এই নৌপথে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং আমেরিকার উপর রাজনৈতিক চাপ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় রয়টার্স। এ পরিকল্পনা বাস্তবায়নে একটি নতুন কর্তৃপক্ষ গঠনে সরাসরি নির্দেশনা দিচ্ছেন ইরানি উপদেষ্টারা। তবে এই বর্ধিত শুল্ক বা ফি থেকে ছাড় দেওয়া হবে চায়নাকে। বেজিংয়ের সাথে সরাসরি আলোচনার পর চায়নার জাহাজগুলোকে কর থেকে রেহাই দেওয়ার সিদ্ধান্ত নেয় হুথিরা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তা উপসাগরীয় ও ইউরোপিয়ান দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়বে। বর্তমানে বাবেল মানদেব প্রণালী হয়ে এশিয়ায় পণ্য পাঠাতে গড়ে ১৬ দিন সময় লাগে, কিন্তু এই পথ এড়িয়ে সুয়েজ খাল ও সাউথ আফ্রিকা ঘুরে যেতে সময় লেগে যায় প্রায় ৫০ দিন। ফলে এই নৌপথে নতুন কোনো জটিলতা তৈরি হলে বিশ্বজুড়ে পণ্য ও জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।